ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রীতি ভালো কথার এক অপূর্ব ভাগবত পাঠের আয়োজনে। প্রতিদিন আমরা ভাগবত মহাপুরাণের অমৃত বাণী থেকে শিখি জীবন, ধর্ম ও পরম সত্যের গভীর জ্ঞান। আজ আমরা পাঠ করব দ্বিতীয় স্কন্দের মহিমান্বিত কিছু শ্লোক, যেখানে ভগবান বিষ্ণুর অসীম লীলা ও জগতের মোহজাল থেকে মুক্তির উপায় বর্ণিত হয়েছে। কখনো কি ভেবে দেখেছেন এই সংসার কি সত্যি আমাদের অর্জিত সম্পদ, যশ, খ্যাতি, শক্তি এগুলো কি চিরস্থায়ী? আমরা কি সত্যি এগুলোর মালিক? ভাগবত পুরাণ বলছে জগতে সব বস্তুই ক্ষণস্থায়ী, কিন্তু আমরা মায়ার বাঁধনে আটকে পড়ি। একজন সম্রাট হয়েও বিক্রমাদিত্য তার পুরো রাজ্য মাত্র 2টি ঘটির মূল্যে বিসর্জন দিয়েছিলেন। তবে কি সত্য? কি আসল সম্পদ? আজ আমরা শিখব সেই চরম জ্ঞান যা আমাদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে। চলুন শুরু করি আজকের ভাগবত পাঠ, যেখানে এই বিশ্ব প্রকটিত হয় এবং যিনি স্বলীলায় বিশ্ব সৃষ্টি করেন তিনি পরমাত্মা। এই বিশ্ব ভিন্ন কিছু নন, প্রকৃত সত্য সেই যা আত্মার দ্বারা প্রকাশিত হয়। এই শ্লোকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এক গভীর দার্শনিক সত্য প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল আধার একমাত্র পরমাত্মা, অর্থাৎ শ্রীকৃষ্ণ। তিনি নিজের লীলার জন্য এই বিশ্ব সৃষ্টি করেন, পরিচালনা করেন এবং অবশেষে নিজের মধ্যে সংহত করেন। এই জগতের সৃষ্টি, স্থিতি এবং বিনাশ সবই ভগবানের লীলার অংশ। যেমন একজন শিল্পী নিজের কল্পনা দ্বারা একটি চিত্র অঙ্কন করেন এবং পরে সেটি মুছে ফেলতে পারেন, ঠিক তেমনই এ বিশ্ব ভগবানের কল্পনা লীলা মাত্র। এই শ্লোক থেকে বোঝা যায় যে বিশ্বের যে কোনো বস্তু, ব্যক্তি বা শক্তি পরিবর্তনশীল এবং অস্থায়ী। কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চেতন শক্তি চিরন্তন। তাই পরম সত্য সেই যা ভগবান দ্বারা প্রকাশিত হয় এবং যা ভগবানের সাথে যুক্ত থাকে। এই শ্লোকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মায়া এবং সত্য চেতনার মধ্যে পার্থক্য বোঝানো। মায়া হলো পরিবর্তনশীল, যা সৃষ্টি ও লয়ের মধ্য দিয়ে যায়, কিন্তু সত্য হলো অপরিবর্তনশীল, যা ভগবানের মধ্যেই অবস্থিত। একবার মহর্ষি নারদ দেবতা ব্রহ্মার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই বিশ্ব কি বাস্তব নাকি এটি কেবল একটি মায়া? ব্রহ্মা বললেন, পৃথিবীকে তুমি যেমন দেখছো সেটি সাময়িক ও পরিবর্তনশীল, কিন্তু এর মূল সত্তা হলো পরমাত্মা শ্রীকৃষ্ণ। এরপর ব্রহ্মা নারদকে এক গভীর নদীর ধারে নিয়ে গেলেন এবং বললেন, এই নদীতে একবার স্নান করে এসো, তারপর আমি তোমাকে প্রকৃত সত্য বুঝিয়ে দেব। নারদ নদীতে ডুব দিলেন, কিন্তু উঠে দেখলেন তিনি এক নতুন স্থানে এসে পড়েছেন। সেখানে তিনি এক সাধারণ ব্রাহ্মণের দেহে জন্ম নিয়েছেন, বিবাহ করেছেন, সন্তান সন্নতি লাভ করেছেন এবং ধীরে ধীরে এক দীর্ঘ জীবন অতিবাহিত করছেন। একদিন তার স্ত্রী ও সন্তানদের মৃত্যু হলে তিনি চরম শোকগ্রস্ত হয়ে নদীর ধারে বসে কাঁদতে লাগলেন। ঠিক তখনই ব্রহ্মা আবার সেখানে এসে বললেন, নারদ, তুমি নদীতে একবার স্নান করতেই তোমার এত পরিবর্তন ঘটল। ভাবো, এই জীবন কেবল একটি স্বপ্ন মাত্র। এই শিক্ষার মাধ্যমে নারদ বুঝলেন যে এই জগৎ সত্য বলে প্রতীয়মান হলেও এটি পরিবর্তনশীল। কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণই চিরন্তন সত্য। এই বিশ্ব পরমাত্মা লীলা মাত্র, ভগবানই জগতের একমাত্র স্থায়ী ও শাশ্বত সত্য। আমাদের আত্মপরিচয় খুঁজতে হলে পরমাত্মার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। পরিবর্তনশীল জগতের মায়ায় না জড়িয়ে ভগবত চেতনাকে জাগ্রত করতে হবে। প্রাচীন কালে ছিলেন এক মহান রাজা, মহারাজ হরিশ্চন্দ্র। তিনি সত্যবাদিতা ও ধর্মের জন্য বিখ্যাত ছিলেন। তার রাজত্বে কেউ মিথ্যা বলতো না, কেউ অন্যায় করতো না। তিনি মনে করতেন এই পৃথিবীর সমস্ত সম্পদই বাস্তব এবং একজন শাসকের প্রধান দায়িত্ব হলো তার রাজ্যকে শক্তিশালী করা। একদিন ঋষি বিশ্বামিত্র তার কাছে এসে বললেন, রাজন, তুমি কি সত্যি বিশ্বাস করো যে এই রাজ্য, এই পরিবার, এই ক্ষমতা সবই স্থায়ী? হরিশ্চন্দ্র উত্তর দিলেন, অবশ্যই। এই রাজ্য আমার পূর্বপুরুষদের হাতে গড়া। আমি এটিকে রক্ষা করছি এবং ভবিষ্যতে আমার উত্তরাধিকারীরা এটিকে আরো সমৃদ্ধ করবে। এটি সত্য। ঋষি মৃদু হেসে বললেন, তাহলে তুমি কি প্রমাণ করতে পারবে?
যে এই রাজ্য তোমারই থাকবে? ঋষির এই প্রশ্নের কিছুদিন পরেই রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তার রাজ্য ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, তার সৈন্যরা শত্রুর হাতে পরাজিত হচ্ছে, তার প্রাসাদ আগুনে ভস্মীভূত হচ্ছে। তিনি দেখলেন স্ত্রী ও পুত্রকে তিনি হারিয়ে ফেলেছেন, আর শেষে নিজেকে একাকী এক শ্মশানে পড়ে থাকতে দেখলেন। তিনি আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন সবকিছু আগের মতোই আছে। কিন্তু কিছু দিনের মধ্যে এক ভয়াবহ ঘটনা ঘটল। বিশ্বামিত্রের এক মন্ত্র বলে হরিশ্চন্দ্র সত্যিই তার রাজ্য, পরিবার ও ঐশ্বর্য হারালেন। শত্রুরা তার রাজ্য দখল করল। স্ত্রী ও পুত্রকে বিক্রি করতে হলো দাসত্বের জন্য, আর তিনি নিজে কাশীর শ্মশানে একজন সাধারণ কর্মচারীর মতো কাজ করতে বাধ্য হলেন। তার জীবনের প্রবল দুঃখ নেমে এলো, কিন্তু তিনি সত্যের পথ ছাড়লেন না। অবশেষে একদিন বিশ্বামিত্র এসে বললেন, হরিশ্চন্দ্র, তুমি কি এখনো মনে করো যে এই পৃথিবী সত্য? রাজা এবার বুঝলেন, না, যা পরিবর্তনশীল তা কখনোই পরম সত্য হতে পারে না। কেবল ভগবানই একমাত্র অপরিবর্তনীয়, চিরন্তন সত্য। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে স্বয়ং শ্রী বিষ্ণু আবির্ভূত হলেন এবং হরিশ্চন্দ্রকে তার সত্য নিষ্ঠার জন্য আশীর্বাদ দিলেন। রাজা স্বর্গে উঠে গেলেন এবং তার পরিবারও মুক্তি পেল। এই পৃথিবী সবকিছু পরিবর্তনশীল, পরম সত্য কেবলমাত্র ভগবান। শ্রেষ্ঠ জীবনযাপন হলো সত্য ও ধর্মের পথে চলা। এই জগতে যা কিছু আমরা নিজেদের বলে ভাবি তা প্রকৃতপক্ষে আমাদের নয়। এই জগতে যা কিছু আমরা দেখি, যা কিছু উপলব্ধি করি, তা সবই পরমেশ্বর শক্তির প্রকাশ। তবুও মোহগ্রস্ত জীব তা নিজের সম্পত্তি বলে মনে করে এবং আসক্ত হয়ে পড়ে। কিন্তু প্রকৃত জ্ঞানী জানেন যে সবই ভগবানের ইচ্ছাধীন এবং কেবল তারই চরণাশ্রয় গ্রহণ করাই পরম মুক্তির পথ। এই শ্লোকটি জীবের মোহ, আসক্তি এবং প্রকৃত সত্য উপলব্ধির মধ্যে পার্থক্য বোঝায়। এই জগতে আমরা যা কিছু দেখি, সম্পদ, পরিবার, সম্মান, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, কিন্তু অজ্ঞ ব্যক্তি এগুলোকে চিরস্থায়ী মনে করে এবং মোহ পড়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন, অর্থাৎ এই জগতের প্রত্যেক জীবই আমার অংশ। কিন্তু মায়ার দ্বারা আবৃত হয়ে সে ভগবানকেই ভুলে যায়। কিন্তু একজন প্রকৃত জ্ঞানীই বোঝেন যে এই বিশ্ব ভগবানের সৃষ্টি ও পরিচালিত। মানুষ যা কিছু সংগ্রহ করে তা এক সময় ছেড়ে চলে যেতে হয়। ভগবানের চরণাশ্রয় নেওয়া ছাড়া জীবের অন্য কোনো পথই নেই। একজন রাজা যদি স্বপ্নে দেখে যে সে দরিদ্র হয়ে গেছে, তাহলে সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যে তা সত্য ছিল না। একইভাবে জীবন নামক স্বপ্নে আমরা যা কিছুই অর্জন করি তা একসময় ফুরিয়ে যায়। সম্রাট আলেকজান্ডার অর্থাৎ সিকান্দার যখন বিশ্ব জয় করেছিলেন, তখন তিনি একসময় ভারতবর্ষ এলেন। যুদ্ধ জয়ের পরও তিনি দেখলেন তার মনে এক ধরনের অপূর্ণতা কাজ করছে। তিনি একজন যোগীকে জিজ্ঞাসা করলেন, আমি বিশ্বের অধিকাংশ অংশ জয় করেছি, কিন্তু কেন আমার মন শান্তি পাচ্ছে না? যোগী বললেন, কারণ তুমি যা কিছু অর্জন করেছ তা এই জগতেরই অংশ, কিন্তু তোমার আত্মা অন্য কিছু চায়, অর্থাৎ চিরস্থায়ী সুখ, যা কেবল ভগবানকে স্মরণ করে পাওয়া সম্ভব। আলেকজান্ডার তখন ভাবলেন, আমি এত জয় করেও কিছু নিজের জন্য করে নিতে পারবো না, সবকিছু এখানেই রেখে যেতে হবে। অতঃপর মৃত্যুর সময় তিনি তার সৈন্যদের বললেন, আমার দুই হাত শূন্য করে কফিনের বাইরে রেখো, যাতে বিশ্ব দেখে সম্রাট আলেকজান্ডার খালি হাতে চলে যাচ্ছে। এই জগতে যা কিছু অর্জন করে তা এক সময় ফেলে যেতে হয়। ভগবানের আশ্রয় গ্রহণ করাই প্রকৃত মুক্তির পথ। আসক্তি থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করাই জীবনের উদ্দেশ্য। অনেক বছর আগে অযোধ্যার মহাবীর সম্রাট বিক্রমাদিত্য তার রাজ্যে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। তিনি ছিলেন এক পরাক্রমশালী ও দানশীল রাজা, যার কাছে অপরিসীম ঐশ্বর্য ও শক্তি ছিল। একদিন যজ্ঞ শেষ হওয়ার পর তিনি তার সভাসদদের বললেন, আমার রাজ্যে কি কিছুই অসম্ভব? সভাসদগণ চুপ করে রইল। তখন এক মহাজ্ঞানী ঋষি উঠে বললেন, রাজন, আপনার রাজ্যে সবকিছু সম্ভব, কিন্তু আপনি কি নিশ্চিত যে এগুলো চিরস্থায়ী? রাজা বিক্রমাদিত্য বললেন, আমার পরাক্রম, সম্পদ, যশ, প্রতিপত্তি সবই আমার কঠোর পরিশ্রমের ফল। আমি এগুলো অর্জন করেছি, তাই এগুলো আমারই থাকবে। ঋষি হেসে বললেন, রাজন, তবে আসুন একবার আমার সঙ্গে এক ভ্রমণে চলুন।
যদি প্রমাণ করতে পারেন যে এই রাজ্য আপনার, তাহলে আমি স্বীকার করে নেব। ঋষির সঙ্গে সম্রাট একটি মরুভূমির দিকে যাত্রা করলেন। দীর্ঘ পথ চলার পর প্রচন্ড গরমে সম্রাট ক্লান্ত হয়ে পড়লেন। তখন তিনি বললেন, আমি তৃষ্ণার্ত, একটু জল চাই। ঋষি মুচকি হেসে বললেন, রাজন, আপনি যদি আপনার অর্ধেক রাজ্য আমাকে দেন, তবে আমি আপনাকে 1 ঘটি জল দিতে পারি। সম্রাট বিক্রমাদিত্য কিছুটা অবাক হলেন, কিন্তু তৃষ্ণা এতটাই প্রবল ছিল যে তিনি রাজি হলেন। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিলাম, এখন জল দাও। ঋষি তাকে জল দিলেন। সম্রাট জল পান করে কিছুটা স্বস্তি পেলেন। এরপর তারা আবার যাত্রা করলেন। কিন্তু কিছুক্ষণ পর সম্রাট আবার তৃষ্ণার্ত হয়ে পড়লেন। এবার তার শরীর দুর্বল হয়ে আসতে লাগলো। তখন তিনি ঋষিকে বললেন, দয়া করে আমাকে আরেকটু জল দিন। ঋষি বললেন, এইবার আপনাকে আপনার বাকি অর্ধেক রাজ্য আমাকেই দিতে হবে, তাহলেই জল পাবেন। সম্রাট চিন্তায় পড়ে গেলেন, কিন্তু বাঁচার জন্য তার জল দরকার ছিল, তাই তিনি রাজি হয়ে গেলেন। ঋষি তাকে আবার জল দিলেন। তিনি জল পান করে কিছুটা শান্ত হলেন। এরপর তারা আবার এগিয়ে চললেন। যখন তারা আবার রাজপ্রাসাদে ফিরলেন, ঋষি হাসতে হাসতে বললেন, রাজন, আপনি দেখুন, এই রাজ্য যার জন্য এত অহংকার করেছিলেন, তা মাত্র 2টি ঘটির মূল্যে আপনি আমাকে দিয়ে দিলেন। তাহলে বলুন, এটা কি সত্যি আপনার? সম্রাট বিক্রমাদিত্য হঠাৎ উপলব্ধি করলেন যে যা কিছু তিনি অর্জন করেছেন তা প্রকৃতপক্ষে চিরস্থায়ী নয়, এটি শুধু একটি মোহ। তখনই তিনি বুঝতে পারলেন, সত্যিকারের সম্পদ হলো ভগবানের চরণে আশ্রয় নেওয়া। কারণ জগতের কোনো বস্তুই আমাদের স্থায়ীভাবে সুখ দিতে পারে না। জগতের সকল সম্পদই ক্ষণস্থায়ী, কিন্তু মানুষ তা নিজের মনে করে মোহে পড়ে যায়। প্রকৃত সুখ বাহ্যিক সম্পদে নয়, বরং ভগবানের চরণে ভক্তিতে লুকিয়ে আছে। এক মুহূর্তের প্রয়োজনীয়তার জন্য আমরা যা কিছু অর্জন করেছি তা বিসর্জন দিতে হতে পারে। তাই ভগবানকে স্মরণ করাই পরম ধ্যানের পথ। আজ আমরা 2য় স্কন্ধের গুরুত্বপূর্ণ শ্লোকগুলো পাঠ করলাম, যেখানে ভগবান বিষ্ণুর মহিমা, জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং মোহ থেকে মুক্তির উপায় বর্ণিত হয়েছে। আমরা দেখলাম এই জগৎ ক্ষণস্থায়ী, কিন্তু পরম সত্য চিরন্তন। যে ব্যক্তি ভগবানের নাম স্মরণ করে, তার চরণে আত্মসমর্পণ করে, সেই প্রকৃত মুক্তি লাভ করে। ভাগবত পাঠের মাধ্যমে আমরা শুধু শাস্ত্র জ্ঞান লাভ করি না, বরং আমাদের হৃদয়ে এক অদ্ভুত শুদ্ধি অনুভব করি। আজকের এই পাঠ যদি আপনাদের হৃদয়ের সামনে হলেও এই হরির প্রেম জাগিয়ে তোলে, তবে সেটাই আমাদের পরম প্রাপ্তি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে এই পবিত্র জ্ঞান সবার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আগামী পর্বে আবারও দেখা হবে ভাগবত মহাপুরাণের নতুন শ্লোক ও গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভগবানের চরণে মন দিন, হরির নাম করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় গুরু, জয় শ্রীমদ্ ভাগবত পুরাণ।